ক্যামেরার সামনে যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে আমার খালু। আজকে হচ্ছে ক্যামেরার পেছনে আমি, কারণ ক্যামেরাম্যান নাই, সেক্ষেত্রে হচ্ছে খালু খালু আজকে হাঁস কিনবে আর আমি সেক্ষেত্রে ভিডিও করব। সেক্ষেত্রে খালু আমার হাতে হাঁসগুলো দিয়ে বলে ওজন কেমন হবে, সেক্ষেত্রে আমি 2.5 কেজি আন্দাজ করতে পারি। খালু বলে না 2.5 কেজি হবে না, আর হাঁসগুলোর দাম চাইতেছিল অনেক, 1400 টাকা চাইছে, আর খালু 800 টাকা বলে দিছে। সেক্ষেত্রে আর তারা কমায় না, তারা 1200 টাকা লাস্ট, এর নিচে আসবে না। কারণ গরমের দিন হচ্ছে হাঁসের দাম এত বেশি হওয়ার কথা না, সেই জন্য হাঁসগুলো রেখে চলে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হচ্ছে একটু অসুস্থ, সেই কারণে হচ্ছে বয়সটা ভালোভাবে হয়তো বা দিতে পারবো না। আজকে চলে গেছিলাম হচ্ছে বিদ্যাগঞ্জ বাজারে। বিদ্যাগঞ্জ বাজারটা যাওয়া মূল লক্ষ্য ছিল না, লক্ষ্যটা ছিল হচ্ছে এক জায়গায় দাওয়াত খাওয়ার জন্য। সেক্ষেত্রে আমি যাওয়ার পর আম্মু বলতেছে হচ্ছে রাজা হাঁস কিনবে, রাজা হাঁস না খাওয়ার জন্য হাঁস কিনবে আর কি। সেক্ষেত্রে আমরা হাঁস কেনার জন্য বেরিয়ে পড়ি, বা বেরিয়ে পড়ি অথবা বাজারে ঢুকে যাই আর কি। যাওয়ার পরে দেখি সেক্ষেত্রে বাজারে বেশি একটা হাঁস নাই, সবগুলো পাইকারি কেনা বেচা মোটামুটি শেষ হয়ে গেছে। রাজাহাঁস বাজারে কোথাও নাই। মানে রাজহাঁসটা কিনবো এটা বড় বিষয় ছিল না, যে কোনো হাঁস হলেই চলবে খাওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা দেশি পাতি হাঁসগুলো খুঁজতেছিলাম। দেশি পাতি হাঁস পাওয়ার পর, হাতে দেশি পাতি হাঁস পাওয়ার পরে সেগুলো হচ্ছে ক্যামেরার সামনে যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে আমার খালু। সে হচ্ছে আমার হাতে দেয়, কেমন ওজন সেটা আমাকে অনুমান করার জন্য বলে। সেক্ষেত্রে আমি 2.5 কেজি ওজন বলি, সেক্ষেত্রে ওটা 2.5 কেজি হবে না এটা বললো। আর সেই হাঁসটার দাম চাচ্ছে হচ্ছে 1400 টাকা, খালু হচ্ছে 1200 টাকা 800 টাকা বলছে, বলার পরে তিনি দেয় না। তারপর হাঁসগুলো হচ্ছে আম্মুর কাছে নিয়ে আসার পর আম্মু দেখতেছিল, আম্মু দেখা বলতেছিল এই ছোটো হাঁসগুলো দিয়ে হবে না, আমার আরও বড় হাঁস প্রয়োজন। সেক্ষেত্রে আম্মুকে বললাম তারপর চীনা হাঁস নিই তাহলে আমরা, কারণ এগুলো হাঁস হচ্ছে আমার পছন্দ হচ্ছে না। তা সেক্ষেত্রে আমার চীনা হাঁস দেখলে হয়তো আমার পছন্দ হবে, কারণ চীনা হাঁস দেখতে অনেকটাই বড়, তার জন্য পরে থেকে আমরা চীনা হাঁস খোঁজার জন্য লেগে যাই। তারপর চীনা হাঁস খুঁজতে খুঁজতে সামনে এগুলো দুইটা ছোট ছোট হাঁস পড়ে যায়, খালু হচ্ছে দেখার পরে বলতেছে এগুলো বাচ্চা হাঁস, এগুলো দিয়ে হবে না। তারপর এখান থেকে চলে আসি। অনেকক্ষণ তো হচ্ছে ক্যামেরার সামনে খালুকে দেখলেন, এখন একটু আমাকেও দেখে নেন, কারণ ক্যামেরাম্যান নাই, তার সেক্ষেত্রে আমাকে এটা করতে হলো। মানে বাজারে যে আমার কোনো কিছু পছন্দ হোক বা না হোক, যাওয়ার পরে এখান থেকে আমার কিছু বাচ্চা হাঁস পছন্দ হয়ে যায়, কিন্তু আমার বাসাতে হচ্ছে ঘর রেডি নাই, যেখানে আমি এগুলো রাখবো। সেক্ষেত্রে আমি বাসায় আগে ঘর রেডি করব, তারপর হচ্ছে আমি হাঁসগুলো নিয়ে আসবো। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এগুলো ভিডিও আপনারা তো অবশ্যই দেখতে পারবেনই। আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে দুইটা চীনা হাঁস পেয়ে যায়, দুইটা চীনা হাঁস হচ্ছে সামনে আসছিল। তারপর ক্যামেরাম্যান হচ্ছে এখন আম্মুরে ক্যামেরাম্যান ধরাই দিই, আম্মুর হাতে মোবাইল ধরাই দিয়েছিলাম। সেক্ষেত্রে যাওয়ার পরে এখানে দুইটা চীনা হাঁস ছিল। সেক্ষেত্রে আমাদের একজন পরিচিত লোক ছিল, সে আমাদেরকে চীনা হাঁস দেখিয়ে দিচ্ছিল বা কিনে দিচ্ছিল। সেক্ষেত্রে যাওয়ার পর এখানে দেখি দুইটা চীনা হাঁস, একটা হচ্ছে অনেক সুন্দর, আরেকটা হচ্ছে ওজনে অনেকটাই বেশি। সেক্ষেত্রে আমাদের সুন্দর দিয়ে আমাদের কোনো লাভ নাই, আমাদের ওজনটাই দেখতে হবে। সেক্ষেত্রে আমি ওজনটা দেখতেছিলাম কোনটার বেশি। সেক্ষেত্রে পরে তারপর বুঝতে পারলাম এই হাঁসটার ওজনটা হচ্ছে অনেকটাই বেশি, প্রায় এটার ওজন 3.5 কেজি। তার জন্য এটা পরে নিয়ে আসলাম। সেক্ষেত্রে তারা 1300 টাকার নিচে এটা বিক্রি করবে না। সেক্ষেত্রে তারপর আমরা 1200 টাকায় এটা ফিক্সড করছি, একদম 1200 টাকা ফিক্সড করার পরে এটা নিয়ে আসছি। আর চীনা হাঁসে এতটাই শক্তি, মানে মানে এক হাতে ধরে রাখা এটা মানে খুব ঝামেলা। আর তার থেকে বড় বিষয় হচ্ছে চীনা হাঁস নাকি উঠতেও পারে। সেক্ষেত্রে আমরা ভালোভাবে চীনা হাঁসের পাটা বেঁধে নেওয়ার পর হচ্ছে ভালোভাবে পাখাটাও বেঁধে নিই। চীনা হাঁসের দামটা পড়েছে হচ্ছে মোটমাট 1220 টাকা। হাঁসটির ওজন হচ্ছে 3.5 কেজি। এটি কিনে টাকার দিক দিয়ে লস হয়েছে নাকি লাভ হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ।